ওয়াকফ আইনের বিরোধিতায় প্রবল বিক্ষোভে তোলপাড় মুর্শিদাবাদের একটি বড় অংশ। ভাঙচুর, অগ্নিসংযোগের মতো ঘটনার পর পরিস্থিতি সামাল দিতে আদালতের নির্দেশে নেমেছে কেন্দ্রীয় বাহিনী। রাজ্য সরকারের দাবি ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। এরকম এক পরিস্থিতিতে বুধবার রাজ্যের ইমাম ও মুয়াজ্জিনদের সঙ্গে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও মুখ্যমন্ত্রীকে খোঁচা দিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ বললেন, পিঠ চাপড়ে শাবাশি দেওয়ার জন্য বৈঠকে ডেকেছেন। যা কিছু হচ্ছে মমতার ইচ্ছায় এবং উৎসাহে হচ্ছে। দেখুন, আমরা যেটা বারবার বলছি, যা কিছু হচ্ছে মমতা ব্যানার্জির ইচ্ছায় এবং তার উৎসাহেই হচ্ছে। উনি ঈদের দিনই সেই মেসেজ দিয়েছিলেন যে করো যা ইচ্ছা, আমি দেখে নেব। আর না হলে যে হাজার লোক ঘরছাড়া হয়ে গেছে, মালদার পাল্লালপুরে স্কুলে রয়েছে, আরও বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, মমতা ব্যানার্জি বা তার কোনো প্রতিনিধি যেতে পারতেন দেখতে যে সমস্যাটা কি, কেন চলে এসছে তোমরা। আর যারা করেছে তাদের হয়তো শাবাশি দেওয়ার জন্য, ধন্যবাদ দেওয়ার জন্য ডেকেছে। আর এটা সিদ্দিকুল্লাহ ঘোষণা করেছেন যে ওরা চালিয়ে যাবেন এখন 40 দিন ধরে। তা আমি জানি না, মমতা ব্যানার্জির যদি এটাই ইচ্ছা হয়, তো তাহলে পশ্চিমবাংলার হিন্দুদেরকে ভাবতে হবে যে তারা কিভাবে বাঁচবে, সরকারের উপর ভরসা করবে না নিজের উপর ভরসা করবে।